1941 সালের 25শে জুলাই, 1348 বঙ্গাব্দের 9ই শ্রাবণ। শান্তিনিকেতনের আকাশ বাতাস বিষাদে স্তব্ধ হয়ে রয়েছে। থমথমে পরিবেশে সেদিন ভোরবেলা থেকে আবাল বৃদ্ধ বনিতা সকলে উপস্থিত হতে থাকেন গুরুদেবের বিদায় বেলায় তাঁকে প্রণাম জানানোর জন্য। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে এক অদ্ভুত নিস্তব্ধতার আবহের মধ্যে দিয়ে সকাল 7:30 নাগাদ উত্তরায়ণের উপর তলা থেকে নিচে নিয়ে আসা হলো অসুস্থ গুরুদেবকে। সেখান থেকে গাড়ির দিকে নিয়ে যাওয়ার পথে ক্লান্ত শরীরে উন্মুক্ত নীল আকাশের নিচে শ্রান্ত নয়নে সবার দিকে তাকিয়ে বিদায় লগ্নে কবি যেন বা বলছিলেন, আমার যেতে সরে না মন, তোমার দুয়ার পাড়ায়ে আমি যাই যে হারায়ে, অতল বিরহে নিমগ্ন। কিছুক্ষণের মধ্যেই ধীর গতিতে গাড়ি এগোতে শুরু করলো মূল ফটকের দিকে। আপনা থেকে এই মিলিত কণ্ঠে উপস্থিত সকলে গেয়ে উঠল আশ্রমের সেই চিরচেরা গানখানি, আমাদের শান্তিনিকেতন, আমাদের সব হতে আপন। এক মুহূর্তের জন্য কবি পেছনে তাকালেন। সকলে দেখল কালো চশমার ভেতর থেকে গড়িয়ে পড়ছে জল। কবিকে নিয়ে গাড়ি গন্তব্যের দিকে চলতে লাগলো। তাঁর জীবদ্দশায় এটাই ছিল শান্তিনিকেতনের শেষ দিন, আর সেদিনই চিরবিচ্ছেদ ঘটল শান্তিনিকেতনের সঙ্গে কবি। তিনি রয়ে গেলেন গানের ওপারে।
শান্তিনিকেতন থেকে এলেন জোড়াসাঁকোর বাড়িতে। চিরপরিচিত বাড়িটিতে অসুস্থ অশক্ত কবি আশ্রয় নিলেন শোয়ার খাটে। ডক্টর বিধানচন্দ্র রায়ের সিদ্ধান্তে শরীরে অস্ত্রোপচারের দিন ঠিক হলো। তার আগে 30শে জুলাই রচনা করলেন, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে এ ছলনাময়ী। তারপর কবির অস্ত্রোপচার করা হলো। অগণিত মানুষ তার সুস্থতার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। কেউ কেউ একদিকে স্তব করছেন শান্তম শিবম অদ্বৈতম, কেউ বা গাইছেন কে যায় অমৃত ধাম যাত্রী। সকলের হাতে হাতে আসছে ফুল মালা, সেসব ফুল ছড়িয়ে দেওয়া হচ্ছে কবির পায়ে। কিন্তু সকলের প্রার্থনাকে বিফল করে অবশেষে এলো সেই অনিবার্য অন্তিম দিন। 1941 সালের 7ই অগাস্ট 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ। ডক্টর বিধানচন্দ্র রায় নারীর গতি দেখে বুঝতে পারলেন, ভারাক্রান্ত মনে কাউকে কিছু না বলে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। সকাল যত বিস্তৃত হতে লাগলো, সূর্যের উত্তাপ যত বাড়তে থাকলো, কবির পায়ের তলা ক্রমশ উষ্ণতা হারাতে লাগলো। 10টা 30-এর পর রিক্ততার বক্ষ ভেদ করে নিষ্পন্দ হতে থাকলো দেহ। অবশেষে 12টা 10 মিনিটে ডাক পড়ল অজানার পথে। সব কিছু পিছনে ফেলে বিশ্বকবি চিরশান্তির পথে পা রাখলেন। আজ কবির 86তম প্রয়াণ দিবস, কিন্তু আজও আমাদের জীবনে মননে তিনি সমানভাবে বিরাজমান। আমরা তাকে ভুলিনি, ভুলবো না। সকলের প্রিয় গুরুদেব কোলাহল বা আড়ম্বরের বাইরে একদম চুপি সারে হৃদয়ের গভীরে পূর্ণিমার চাঁদের স্নিগ্ধ আলোর মতো, ফুলের সৌরভের মতো চিরদিন বিরাজ করবেন।